হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের এসএলএসটি ম্যাথমেটিক্স এমসিকিউ আলোচনা চলছে। এর প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পার্টটা শেষ করেছিলাম। কতদূর না সেট রিলেশন ম্যাপিং থেকে সাইক্লিক গ্রুপ অবধি, যেটা কিনা 9, 10 এবং 11, 12 দুটো সেকশনের জন্যই কমন। ঠিক আছে, আচ্ছা, তারপর আপনাদের বলেছিলাম রিঅ্যানালাইসিস শুরু করব। তো সেই মতো করে দেখুন আজকে রিঅ্যানালাইসিস শুরু করব। ঠিক আছে, আচ্ছা, রিঅ্যানালাইসিসটা কতটা চলবে একটু বলে দিই। যে রিঅ্যানালাইসিসটা আমাদের 9, 10 এবং 11, 12 দুজনের যে কমন পার্টটা রয়েছে, হ্যাঁ, অর্থাৎ লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি অবধি, ওইটা কিন্তু ওই অবধি কিন্তু চলবে। ঠিক আছে, আচ্ছা, এবারে বলে রাখি যে যারা ফার্স্টেই এই ভিডিওটা দেখছেন, তারা আগের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে তারা প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গিয়ে ওখান থেকে এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউ নামে একটা ফোল্ডার পাবেন। ওই ফোল্ডারে ঢুকে আগের ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবারে বলে দিই যে আমাদের রিঅ্যানালাইসিসের কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে কতগুলো এমসিকিউ আলোচনা করা হবে সেটা একটু বলে দিই, তারপর আজকের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, দেখুন আমাদের 9, 10 এবং 11, 12 দুজনেরই যে কমন পার্টটা রয়েছে রিঅ্যানালাইসিসের, সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম অ্যান্ড সেট ইনার, সিকোয়েন্স সিরিজ আর এলসিডি মানে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। ঠিক আছে, এইগুলো হচ্ছে 9, 10 এবং 11, 12 দুজনেরই কমন পার্ট রয়েছে। তো আমি ওই জন্য এই পার্টগুলো আগে শেষ করার চেষ্টা করব। এবারে রিয়েল নাম্বার সিস্টেম অ্যান্ড সেট ইনার এই দুটো মিশিয়ে মোট হচ্ছে দুটো ক্লাস হবে। ঠিক আছে, এবং দুটো ক্লাসের প্রত্যেকটা ক্লাসে 10টা করে এমসিকিউ থাকবে। 10 দুগুণে 20টা মোট এমসিকিউ আলোচনা করা হবে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই দুটো মিশিয়ে মোট 3টে ক্লাস হবে, কারণ বুঝতেই পারছেন যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অনেকটা বড়। মোট 3টে ক্লাস হবে। 3টে ক্লাসে 10টা করে এমসিকিউ অর্থাৎ 30টা এমসিকিউ আলোচনা করা হবে। এবং তারপরে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির 3টে ক্লাস হবে এবং 10 থেকে 30টা এমসিকিউ আলোচনা করা হবে। এইভাবে রিঅ্যানালাইসিসটা শেষ করা হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা রিয়েল নাম্বার সিস্টেম অ্যান্ড সেট ইনার এই দুটো নিয়ে আলোচনা করব এবং 10টা এমসিকিউ আজকের ক্লাসে সলভ করা হবে। ওই জন্য দেখুন এখানে রিয়েল নাম্বার সিস্টেম অ্যান্ড সেট ইনার আমি নাম দিয়েছি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো চলুন দেরি না করে এবারে ক্লাসটা শুরু করি। দেখুন এখানে ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ দ্য সেট দিস আর বলে 4টে অপশান দিয়েছে। আমাদেরকে লিমিট পয়েন্ট বের করতে দিয়েছে। তো প্রথম কাজ কি করব, আমরা এইটার একটা ছবি এঁকে নেব। ঠিক আছে, ছবি এঁকে নিলে আমাদের লিমিট পয়েন্ট বের করতে খুব সুবিধা হবে। সেটটা কি দিয়েছে, সেটটা হচ্ছে 1/n সাচ দ্যাট n বিলংস টু n। এই যে সেটটা আছে এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে রয়েছে। ঠিক আছে, আমরা এটাকে রোস্টার ফর্মে লিখে ফেলবো। রোস্টার ফর্মে কীভাবে লিখবো না, n এর মানগুলো বসাবো। n এর মান 1, 2, 3, 4 করে যাবে, ন্যাচারাল নাম্বার যেহেতু বলেছে। তাহলে n এর মান 1 হলে 1, 2 হলে 1-এর 2, 3 হলে 1-এর 3, 4 হলে 1-এর 4, এরকম করে করে চলবে। ঠিক আছে, এবার এর একটা ছবি এঁকে নেবো। ছবি এঁকে নিলে কী হবে, আমাদের লিমিট পয়েন্টটা বের করতে অনেক সুবিধা হবে। ছবিটা এই দিকটায় আঁকছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা অর্থাৎ রিয়েল নাম্বার লাইন। এখানে যদি মূলবিন্দু থাকে তাহলে সেটের এলিমেন্টগুলো কীরকম আছে, 1, 1-এর 2, যদি এখানে 1 থাকে তাহলে 1-এর 2 মানে 0.5, বুঝতেই পারছেন এইখানটায় থাকবে। তারপর 1-এর 3 এইখানে থাকবে, তারপর 1-এর 4 এইখানে থাকবে। থাকতে 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 একদম সব জিরোর গা ঘেঁষে যাবে, তাই তো, সব জিরোর গা ঘেঁষে যাবে। ঠিক আছে, এবার লিমিট পয়েন্টের বক্তব্য কী দেখুন। লিমিট পয়েন্টের ডেফিনেশন যেটা বলে যে একটা রিয়েল নাম্বারকে সেটা নট নেসেসারিলি এই সেটের এলিমেন্ট হতে হবে, সেটের এলিমেন্টের বাইরেও হতে পারে। মোট কথা হচ্ছে একটা রিয়েল নাম্বারকে আমরা লিমিট পয়েন্ট বলবো তখনই যদি সেই যে পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা ডিলিটেড নেভারহুডে এবং যে কোনো ডিলিটেড নেভারহুডে ওই সেটের অন্তত একটা এলিমেন্ট থাকে। আবার বলছি, কোনো একটা রিয়েল নাম্বারটা এখানেও থাকতে পারে, সেটের বাইরে এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানেও খুশি থাকতে পারে। সেই রিয়েল নাম্বারটাকে লিমিট পয়েন্ট বলবো তখনই যদি সেই পয়েন্টটার যে কোনো ডিলিটেড নেভারহুডে এই পয়েন্টটা ডিলিটেড নেভারহুড মানে কি, এই পয়েন্টটা ডিলিটেড নেভারহুড হচ্ছে এই পয়েন্টটা বাদে, এইটাকে বলা হচ্ছে ডিলিটেড নেভারহুড। ঠিক আছে, এই পয়েন্টটা যে কোনো ডিলিটেড নেভারহুডে ওই সেটের অন্তত একটা এলিমেন্ট থাকে, এই সেটের এলিমেন্টগুলো কে, এইগুলো 1, 2, 1-এর 2, 1-এর 3, 1-এর 4 এরকম করে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা এই ডেফিনেশনটা যদি ভাবতে চাই তাহলে একটু কঠিন লাগবে। ডিলিটেড নেভারহুড ওটা সেটা, তার থেকে একদম সহজ করে আমরা একটা থিওরাম আছে, সেই থিওরামের সাহায্যে খুব সহজে আমরা লিমিট পয়েন্ট বের করে ফেলতে পারবো। সেই থিওরামটা কি, সেই থিওরামটা হচ্ছে একটা রিয়েল নাম্বারকে আমরা লিমিট পয়েন্ট বলবো
যদি যদি সেই পয়েন্টার যে কোনো নেবারহুডে ওই সেটের অসংখ্য এলিমেন্ট থাকে এবার এইখানে দেখুন আমরা এই 0 পয়েন্টার যে কোনো নেবারহুড যদি নিই, যে কোনো যতই ছোট নিই যে কোনো নেবারহুড নিই, তাহলে দেখছি এই সেটের অসংখ্য এলিমেন্টগুলো এইখানে ঢুকে যাচ্ছে ঠিক আছে। তাহলে আমরা বলবো 0টাকে একটা লিমিট পয়েন্ট। এবার দেখুন আর কিন্তু কোনো রিয়েল নাম্বার লিমিট পয়েন্ট হতে পারবে না, কারণ যদি আপনি 1 2 নিয়ে ভাবলে আমরা এই একটা ছোট্ট নেবারহুড যদি নিই, ছোট্ট একটা নেবারহুড মানে যে কোনো নেবারহুড নিলে তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে হবে, তবে সেটা লিমিট পয়েন্ট। তাহলে এইখানে যদি ছোট্ট একটা নেবারহুড নিই, তাহলে দেখুন এই সেটের মাত্র একটা এলিমেন্ট আছে, কিন্তু থাকতে হবে কটা? অসংখ্যটা, তবে সেটাকে লিমিট পয়েন্ট বলবো, ঠিক আছে। তাহলে সেই হিসাবে 0 ছাড়া আর কোনো লিমিট পয়েন্ট নেই এই সেটের, তাহলে অ্যান্সার হবে এই 0, ঠিক আছে। আশা করি বোঝা গেল। এবার এইটা LUB অ্যান্ড GLB। LUB মানে লিস্ট আপার বাউন্ড, GLB মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, অর্থাৎ সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে দিয়েছে, ঠিক আছে। কোন সেটের দিয়েছে? না এই সেটের দিয়েছে। সেটটা কি না, সেটটা বলেছে 0 1 ইউনিয়ন 2। সুপ্রিমাম ইনফিমাম অনেকভাবে বের করা যায়, কিন্তু আপনাকে আমি সবচেয়ে সহজ উপায়টা বলবো, একদম জিওমেট্রিক্যালি আপনি বের করবেন। ছবি রিয়েল নাম্বার লাইন, 0 কোথায় আছে? 0 এইখানে আছে। 1 কোথায় আছে? 1 এইখানে আছে। 2 কোথায় আছে? 2 একটু দূরের দিকে আছে, ঠিক আছে। তাহলে 0 থেকে 1 ওপেন ইন্টারভ্যাল, মানে বুঝাচ্ছে এখান থেকে এতটা, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এখান থেকে এতটা, আমি দরকার হলে একটা মোটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এতটা। আর তার সাথে 2 আছে, 2টাকে একটু মোটা করে দিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এই সেটের এলিমেন্টগুলো কে? এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এখান থেকে এতটা সমস্ত রিয়েল নাম্বার আর 2, ঠিক আছে। এবার সুপ্রিমাম ইনফিমাম আমাকে বের করতে দিয়েছে। সুপ্রিমাম ইনফিমাম আমরা এখানে জিওমেট্রিক্যালি বার করব। জিওমেট্রিক্যালি বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে একটা পেন লাগবে, ঠিক আছে। এই পেনটা নিয়ে কী করব? না আমি এই পেনটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানটায় যার কিনা বাম দিকে সেটের সমস্ত এলিমেন্টগুলো থাকে। তাহলে এই পেনটাকে আমি এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, কিন্তু এখানে রাখতে পারি না। কেন রাখতে পারি না? কারণ এইখানে যদি পেন রাখি তাহলে পেনের বাম দিকে সেটের সমস্ত এলিমেন্ট থাকছে না, পেনের ডান দিকে সেট এলিমেন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পেনটাকে আমি এখানে রাখতে পারি। এবার এখানে রাখলে কি বার করব? সুপ্রিমাম বার করব। আর ইনফিমামটা পরে বলছি, আগে সুপ্রিমাম বলে নিই। তাহলে সুপ্রিমামটা বের করার সময় পেনটাকে কোথায় রাখবো? না এমন একটা জায়গায় রাখবো এই রিয়েল নাম্বার লাইনে যার কিনা বাম দিকে সেটের সমস্ত এলিমেন্টগুলো আছে, ঠিক আছে। এবার কাজ কি? এবার পেনটাকে আমি ধীরে ধীরে বাম দিকে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসতে দেখবো যেন পেনের ডান দিকে সেটের এলিমেন্ট বেরিয়ে না যায়, তাহলে পেনটাকে আনতে আমি যেখানে আটকাবো, পেনটাকে যেখানে আটকে দেবো সেটাই হয়ে যাবে সুপ্রিমাম, ঠিক আছে। তাহলে পেনটাকে আমি নিয়ে আসি, পেনটাকে আনতে আমি দেখছি 2 আটকে যাচ্ছি, কারণ 2-এর বিন্দুমাত্র যদি এদিকে নিয়ে আসি তাহলে এই পেনের ডান দিকে সেটের এলিমেন্ট বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হবে না। আমার কথা কি পেনটাকে আনতে আমি এমনভাবে আনবো যেন পেনের ডান দিকে সেটের এলিমেন্ট বেরিয়ে না যায়, এই মতো আস্তে আস্তে পেনটা যেখানে আটকাবে সেটাই হয়ে যাবে সুপ্রিমাম। তাহলে এখান থেকে আস্তে আস্তে পেনটা 2 আটকাচ্ছে, তাহলে 2টা হয়ে যাবে সুপ্রিমাম। তাহলে এটা যদি এস হয় তাহলে আমরা সুপ্রিমাম এসটাকে কি লিখবো? সুপ্রিমাম এসটাকে লিখবো 2। এবার হচ্ছে ইনফিমাম এসের পালা, ইনফিমাম এস। বুঝতেই পারছেন, এবার পেনটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন পেনের বাম দিক নয়, পেনের ডান দিকে সেটের সমস্ত এলিমেন্টগুলো থাকে। তাহলে আমি পেনটাকে এখানে রাখতে পারি, এখানে আর রাখতে পারি, কারণ পেনের ডান দিকে সেটের সমস্ত এলিমেন্টগুলো আছে। কিন্তু ভুল করেও পেনটাকে আমি এখানে রাখতে পারবো না, কারণ পেনের বাম দিকে সেটের এলিমেন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু পেন রাখতে হবে এমন জায়গায় পেনের যেন ডান দিকে সেটের সমস্ত এলিমেন্ট থাকে। কার বেলা? না ইনফিমামের বেলা। এবার কাজ কি? এবার পেনটাকে ধীরে ধীরে ডান দিকে অগ্রসর করাবো, কিন্তু খেয়াল রাখতে হবে পেনের যেন বাম দিকে সেটের এলিমেন্ট বেরিয়ে না যায়। তাহলে এরকম যেতে যেখানে আটকাবো সেটাই হয়ে যাবে ইনফিমাম। এরকম করে যেতে আমি দেখছি 0-তে আমি আটকে যাচ্ছি। 0-র বিন্দুমাত্র দিকে গেলে পেনের বাম দিকে আমার সেটের এলিমেন্ট বেরিয়ে যাচ্ছে, সেটা তো চলবে না। তাহলে আমাকে 0-তে আটকে যেতে হবে, তাহলে ইনফিমাম হয়ে যাবে 0। এবার অনেকে ভাবতে পারেন এই যে 0 বলছি ইনফিমাম, এই 0টা তো সেটের এলিমেন্ট নয়, সেট শুরু হচ্ছে 0-র পর থেকে, 0 তো সেটের এলিমেন্ট নয়। দেখুন ইনফিমাম সবসময় যে সেটের এলিমেন্ট হবে এমন কোনো কথা নেই। ইনফিমাম হবে রিয়েল নাম্বার, সেটা সেটের এলিমেন্ট হতেও পারে আবার নাও হতে পারে, ওটা নিয়ে ভাবলে হবে না। তাহলে আমাদেরকে এখানটা কী বলেছে? সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে। তাহলে সুপ্রিমাম 2, ইনফিমাম 0, তাহলে 2, 0 যেখানে থাকবে সেটাই অ্যান্সার। এইটা হচ্ছে কারেক্ট অপশান। আশা করছি বোঝা গেল। এবারে দেখুন এই দুটো কি বলেছে? বলছে এখানটায় এস একটা সেট নিয়েছে যেটা কিনা A - B, এ সেটটা হচ্ছে এটা আর বি সেটটা হচ্ছে এটা।
তাহলে বলেছে এ মাইনাস বি অর্থাৎ এই যে এস সেটটা চারটে অপশান দিয়েছে, বলছে ওপেন সেট, ক্লোজ সেট, নট ওপেন, নাইদার ওপেন নট ক্লোজড। চলুন আগে এর ছবিটাকে নিই। রিয়েল অ্যানালাইসিস ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি চাইবেন মানে চেষ্টা করবেন একটু ছবিটাকে নেওয়ার জন্য। তার মানে এটা বলছি না যে সব ক্ষেত্রে ছবি আঁকা যায়, যেখানে যেখানে আঁকা যায় এঁকে নেবেন। তাহলে এ বলেছে এখানটায় 0 1, বি বলেছে এখানটায় এই সেটটা। আচ্ছা এই সেটটা সেট বিল্ডার ফর্মে আছে, আমি এটাকে রোস্টার ফর্মে লিখতে চাইছি। রোস্টার ফর্মে লিখলে প্রথমে এনের জায়গায় যদি 1 বসাই তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 1/3, তারপরে এনের জায়গায় 2 বসালে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ারে রেখে দিচ্ছি, তারপর 3 কিউব ডট 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 ডট। এবার আমার এসটা কি বলেছে, এসটা বলেছে এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ছবিটা একটু এগিয়ে নিচ্ছি। ছবিটা ধরুন এই হচ্ছে ছবি, এই হচ্ছে সংখ্যারেখা, হ্যাঁ। এবার এ হচ্ছে 0 1, তাহলে এখানে আমি একটু বড় করে আঁকার জন্য এখানে ধরছি 0 আছে আর এখানে ধরছি 1 আছে, ঠিক আছে। 0 থেকে 1 এই হচ্ছে এ সেট। এবার এখান থেকে বাদ দেবো কোন কোন পয়েন্টগুলোকে, না বির পয়েন্টগুলোকে, অর্থাৎ 1/3 1/3 স্কোয়ার। 1/3 কোথায় আছে, 1/3 আছে ধরুন এখানে 0, এখানে 1 থাকলে কথার কথা হচ্ছে 1/3 মানে আপনার কত হচ্ছে, মানে 0.33, তার মানে এইখানে আছে। আচ্ছা একটু আমরা বড় করে ছবিটাকে আঁকার জন্য আমি এখানেই ধরছি 1/3 আছে, তাহলে এই পয়েন্টটা বাদ যাবে, এটা হচ্ছে 1/3। 1/3 স্কোয়ার আছে কোথায়, 1/3 স্কোয়ার আছে এদিকে থাকবে আরও, তাই না, 0-র কাছাকাছি যাচ্ছে দেখুন, 1/3, 1/9, 1/27 ধীরে 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 0 দিকে যাচ্ছে, তাহলে এটা 1/3, তাহলে এটা হয়ে যাবে 1/3 স্কোয়ার, আবার এদিকে থাকবে 1/3 কিউব, হ্যাঁ। করতে 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 তো সব 0-র দিকে ঠেকছে, ঠিক আছে। এই পয়েন্ট নিলাম, আরও পয়েন্ট আছে ওই জন্য ডট 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 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাকে এ মাইনাস বি বের করতে হবে। তাহলে এ মাইনাস বি কীভাবে বের করবো, এ মাইনাস বি কোন পোর্শনটা হচ্ছে দেখুন। আচ্ছা এই পয়েন্টগুলোকে না এরকম দাগ দাগ দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 0 1 থেকে এই পয়েন্টগুলো বাদ যাবে, তার মানে কোন কোন পার্টগুলো বাকি থাকছে, না এই পার্টটা বাকি থাকছে, এই পার্টটা বাকি থাকছে, মানে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে এসের মধ্যে ঢুকবে, এই পার্টটা বাকি থাকছে, আরও এদিকে থাকবে এরকম এরকম সব 0-র দিকে ঘেঁষবে এগুলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এস সমান এ মাইনাস বি, তাহলে এস সমান আমার এই পোর্শনটা ফ্রেশ পড়ে থাকবে আমার, তাহলে 1/3 1 ইউনিয়ন। এইখান থেকে এটা হচ্ছে আপনার এ সেট, আর বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে এইগুলো, এই 1/3 1/3 স্কোয়ার 1/3 কিউব এরকম করে চলতে থাকছে। তাহলে এই পয়েন্টগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কোন পোর্শনগুলো পড়ে আছে, 1/3 থেকে 1 এই পোর্শনটা পড়ে আছে, সেই জন্য ওপেন নিলাম। ওপেন নিয়েছি কেন, না 1/3 থেকে পরে 1/3 পর থেকে শুরু হচ্ছে আর 1 অবধি যাচ্ছে। তারপরে এই পোর্শনটা থাকবে, আর কে থাকবে, এই পোর্শনটা থাকবে, এই পোর্শনটা মানে এখান থেকে এতটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে সেইটা হচ্ছে কি 1/3 স্কোয়ার 1/3 1/3 স্কোয়ার 1/3 ইউনিয়ন, আর কে থাকবে না 1/3 কিউব 1/3 স্কোয়ার, এই পোর্শনটা থাকবে, হ্যাঁ 1/3 কিউব 1/3 স্কোয়ার, এরকম করে ইউনিয়ন ডট ডট করে চলতে থাকবে। লাস্টে কত হবে লিখবেন না, না ওটা কেউ জীবনেও লিখতে পারবে না, কেউ জীবনেও লিখতে পারবে না। কী করে হবে আপনি বলুন, এখানে একদম 0-র আগে ঠিক কে বসে থাকবে এটা তো বলা সম্ভব নয়। 1/3 কিউব করতে করতে তো চলতেই থাকবে, 0-র আগে ঘেসে চলতেই থাকবে, ঠিক এর আগে এই 0-র ঠিক পরে কোন পোর্শনটা পড়ে থাকবে সেটা কেউ বলতে পারবে না, তো আমরা ডট ডট করে দিয়ে দেবো, ঠিক আছে। এবার কি বলেছে দেখুন, এইটা বলছে ওপেন সেট, ক্লোজ সেট, নট ওপেন, নাইদার ওপেন নট ক্লোজড। আচ্ছা এখানে একটা থিওরাম ইউজ করতে হবে। কি থিওরাম, একটা না দুটো থিওরাম ইউজ করতে হবে। একটা থিওরাম কি না ওপেন ইন্টারভ্যাল মানে ওপেন সেট, ওপেন ইন্টারভ্যাল মানে ওপেন সেট, এটা কিন্তু থিওরাম আছে, ঠিক আছে। তাহলে এইটা একটা ওপেন ইন্টারভ্যাল, এটা একটা ওপেন সেট, এইটা একটা ওপেন ইন্টারভ্যাল, এটা কিন্তু একটা ওপেন সেট, ঠিক আছে, এটা হচ্ছে থিওরাম আছে। তাহলে এখানে যত যেগুলো দেখছি সেগুলো প্রত্যেকটা একটা ওপেন ইন্টারভ্যাল, তার মানে এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট। আচ্ছা এখানটা কতগুলো ওপেন সেটের ইউনিয়ন আছে, না এখানটা ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন আছে, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এরকম করে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট আছে। আচ্ছা এবার আমরা থিওরাম পড়েছিলাম না যে আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ অ্যান ওপেন সেট, মানে যদি আমরা আরবিট্রারি কালেকশনের ওপেন ইউনিয়ন নিই, আরবিট্রারি ওপেন সেটের যদি ইউনিয়ন নিই তাহলে সেটাও একটা ওপেন সেট হয়ে যাবে। তাহলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ যদি ওপেন সেট নিয়ে তার ইউনিয়ন করি তাহলে সেটাও কিন্তু একটা ওপেন সেট, এরকম কিন্তু থিওরাম আছে। আপনি ওপেন সেটের জায়গাটায় যাবেন ওইখানে দেখবেন থিওরাম আছে, ঠিক আছে। আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ অ্যান ওপেন সেট। তাহলে সেই হিসাবে দেখতে গেলে এস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা টিক করবো এইটা ইজ অ্যান ওপেন সেট। আশা করি বুঝা গেল। আচ্ছা এবার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা ঠিক। আচ্ছা দ্য সেট কিউ হ্যাজ নো লিমিট পয়েন্ট, না এটা তো একদমই ঠিক কথা নয়। রিয়েল নাম্বার লিমিট পয়েন্ট মানে কি, একটা রিয়েল নাম্বারকে সেটা এলিমেন্ট হতে পারে নাও হতে পারে। একটা রিয়েল নাম্বারকে আমরা লিমিট পয়েন্ট বলবো যদি সেই রিয়েল নাম্বারটার যে কোনো নেবারহুডে ওই সেটের অসংখ্য এলিমেন্ট থাকে,
তাহলে কথার কথা ধরুন আমি হচ্ছে 1 নিচ্ছি একটা রিয়েল নাম্বার, তাহলে 1-এর যতই ছোটো নেবারহুড নিই তাহলে সেই নেবারহুডের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার থাকছে, অর্থাৎ অসংখ্য এই কিউ সেটের এলিমেন্ট থেকে যাচ্ছে, তাহলে 1কে কিন্তু আমরা বলবো একটা লিমিট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার রেশনাল নাম্বার 9 এরকম একটা পয়েন্ট নিচ্ছি, ধরুন √2 এটা রেশনাল নয়, কিন্তু √2-র যে কোনো নেবারহুড নিলে তার মধ্যেও কিন্তু আমরা অসংখ্য রেশনাল নাম্বার পেয়ে যাব। কি করে বলছি কথাটা, কারণ আমাদের ছিল ডেনসিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার, সেখানে আমরা শিখেছিলাম যে দুটো রেশনাল নাম্বারের মধ্যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যেখানে অসংখ্য রেশনাল নাম্বার থাকবে, আবার যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যেখানে অসংখ্য ইরেশনাল নাম্বারও থাকবে। এগুলো কিন্তু আমরা সব পড়ে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে √2-র যে কোনো নেবারহুডে আমাদের হচ্ছে অসংখ্য রেশনাল নাম্বার আছে, তাহলে √2টাও কিন্তু একটা লিমিট পয়েন্ট হয়ে যাবে এই কিউ সেটের। তাই দ্য সেট কিউ হ্যাজ নো লিমিট পয়েন্ট, এটা একদমই সঠিক কথা নয়। যে কোনো রিয়েল নাম্বারই কিউ সেটের লিমিট পয়েন্ট হয়ে যাবে। আপনি √2 √5 নিন, √5-এর যে কোনো নেবারহুডে আমরা অসংখ্য রেশনাল নাম্বার পাবো, তাহলে এই √5টাও হয়ে যাবে কিউ সেটের একটা লিমিট পয়েন্ট। তাহলে এটা একদমই সত্য কথা নয়। এইটা অল পয়েন্টস অফ আর ইজ এ লিমিট পয়েন্ট অফ কিউ, একদম ঠিক কথা। যে কোনো রিয়েল নাম্বার কিউ সেটের একটা লিমিট পয়েন্ট, এটাই যতক্ষণ বলছিলাম, ঠিক আছে। তাহলে এই অপশানটা সঠিক আছে। তারপর অপশানগুলো না দেখলেও হয়, তবু দেখে নিচ্ছি। দ্য সেট জেড হ্যাজ 2 লিমিট পয়েন্ট, না এটা একদমই ঠিক কথা নয়। জেড মানে কি? জেড মানে হচ্ছে আপনার 0 1 2, এদিকে থাকবে -1 -2, এদিকেও চলতে থাকছে এরকম করে, এদিকেও চলতে থাকছে এদিকে। আচ্ছা, এবার কোনো রিয়েল নাম্বারই লিমিট পয়েন্ট হতে পারবে না। ধরুন আপনি এইখানে একটা ধরুন এইটাকে নিচ্ছে, লিমিট পয়েন্ট হবে কিনা চেক করতে আছেন। তাহলে একের আমি যদি এই নেবারহুডটা নিই, তাহলে এই নেবারহুডের মধ্যে কোনো ইন্টিজারই পড়ছে না, মানে জেড সেটের কোনো এলিমেন্টই থাকছে না, তাহলে 1 লিমিট পয়েন্ট হতে পারবে না। আচ্ছা, এইখানে নিন -1 -0-র মধ্যেখানে কি আছে? -হাফ আছে। -হাফ কি লিমিট পয়েন্ট হতে পারবে? যদিও -হাফটা জেডের মধ্যে পড়ছে না তো কি আছে, রিয়েল নাম্বার নিয়েই চেক করতে হয়। কেন কি লিমিট পয়েন্ট সেটের বাইরের এলিমেন্টও হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে -হাফের যে কোনো নেবারহুড যদি নিই, সেখানেও আমার সেটের অসংখ্য এলিমেন্ট থাকছে না। তার মানে বলতে গেলে জেডের কোনো লিমিট পয়েন্টই নেই, ঠিক আছে। তাহলে দ্য সেট জেড হ্যাজ 2 লিমিট পয়েন্ট, সেটাও মিথ্যা কথা, না কোনো লিমিট পয়েন্ট নেই। এন হ্যাজ ইনফাইনাইট লিমিট পয়েন্ট, না এনেরও কোনো লিমিট পয়েন্ট থাকবে না, আপনি এই ধারেরটা মুছে দিন। এই 1 2 3 4 করে এগুলো সব এনের এলিমেন্ট, কোনো রিয়েল নাম্বার আপনি পাবেন না যার কিনা যে কোনো নেবারহুডে ওই সেটের অসংখ্য এলিমেন্ট থাকবে। তাহলে এনেরও কোনো লিমিট পয়েন্ট নেই, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বুঝে গেল। দেখুন এবার হচ্ছে এই দুটো কি বলেছে, এখানে বলছে এসএন হচ্ছে এইটা, তাহলে গিভেন ইন্টারভাল, তাহলে এইটাকে বের করে আমাকে বলতে হবে যে ওই যে সেটটা ওইটা ওপেন হবে না নাল সেট হবে না ক্লোজ সেট হবে না নাইদার ওপেন নর ক্লোজড হবে, ঠিক আছে। আচ্ছা, তো একটা কাজ করি, আসুন এখানটা S1টা বের করি। S1টা এনে জায়গায় 1 বসালে এটা কত হবে? -1 1। S2 কত হবে? S2 হবে এখানে এনে জায়গায় 2 বসালে -হাফ +হাফ, ঠিক আছে। S3 কত হবে? না -1/3 +1/3। এবার হচ্ছে এদের ইন্টারসেকশন বের করতে বলেছে, মানে এবার S3 করে ডট করে চলছে, এটা এই কথাটার মানে হচ্ছে এনের জায়গায় প্রথমে 1 বসালে S1, ইন্টারসেকশন চিহ্ন আছে ওই জন্য ইন্টারসেকশন। এবার এনের জায়গায় 2 বসালে S2 ইন্টারসেকশন S3 ইন্টারসেকশন ডট এইটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। আবার চলুন একটা ছবি এঁকে নিই, ছবিটা হচ্ছে এইখানটা আঁকছি। তাহলে S1 মানে হচ্ছে -1 1, এইটা যদি -1 হয়, এইটা যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে S1। S2 মানে -হাফ, তাহলে হাফ নিশ্চয়ই এখানে থাকবে, -হাফ হচ্ছে এখানে থাকবে, তাহলে -হাফ, এটা হচ্ছে আপনার S2। S3 মানে এরকম আরও ক্লোজড হবে, এখানে হচ্ছে 1/3, এখানে হচ্ছে -1/3, তাহলে এটা হচ্ছে S3, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। এবার এদের ইন্টারসেকশান। আচ্ছা, এই ছবিটাকে না একটু বড় করে এখানে আঁকলে ভালো বোঝা যাবে, একটু বড় করে আঁকছি দাঁড়ান, তাহলে ভালো হবে। একটু টাইম দিন আমাকে। এই হচ্ছে এইখানে ধরুন 0 আছে, ঠিক আছে। এবার -1 1, তাহলে এইটা হচ্ছে -1, এইটা হচ্ছে +1। এবার হচ্ছে -হাফ, তাহলে এটা হচ্ছে আপনার -হাফ, এইটা হচ্ছে আপনার +হাফ, ঠিক আছে। এইটা হচ্ছে -1/3, এইটা হচ্ছে +1/3, তাহলে এই -1টা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3 মানে কোনখান থেকে কতটা? এখান থেকে এতটা S2 মানে এখান থেকে এতটা S2, আর এখান থেকে এতটা হচ্ছে S1, ঠিক আছে। এবারে বুঝতেই পারছেন S4 হবে আরও ক্লোজড হবে, এরকম করে হবে, মানে S4 হবে এখান থেকে এতটা,
S5 হবে এখান থেকে এতটা, S6 হবে এখান থেকে এতটা, সব একদম জিরোর একদম ক্লোজড হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন অঞ্চল, কমন অঞ্চল। তাহলে এইটা ধরুন S1 আর S2 ইন্টারসেকশানে কী হয় আমি বুঝতে চাইছি। এইখান থেকে এতটা S1 আর এইখান থেকে এতটা হচ্ছে S2, তাহলে এদের কমন অঞ্চল কোনটা? এদের কমন অঞ্চল হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, S3 এখান থেকে এতটা, তাহলে S1 ইন্টারসেকশান S2 ইন্টারসেকশান S3 এতটা কতটা? এতটা মানে হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা এর কমন অঞ্চল, তার মানে এখান থেকে এতটা। তার মানে আমরা বুঝতে পারছি যত এইগুলো যত এগিয়ে যাবে, মানে S3 S4 ইন্টারসেকশান S5 ইন্টারসেকশান S6 যত এগিয়ে যাবে তত আমাদের কমন অঞ্চলটা ধীরে 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 কমতে থাকছে, ধীরে 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 কমতে থাকছে, কমতে 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 দেখুন একদম জিরোর ঘাঁ ঘেঁষে যাবে। আলটিমেটলি এই ইন্টারসেকশানটা না এই জিরো ছাড়া আর কোনো পয়েন্ট দেবে না, আর কোনো পয়েন্ট দেবে না। এবার আপনার হয়তো মনে হতে পারে যে জিরো বাদে কি কিছু দেবে না, একদম জিরোর গা ঘেঁষে তো একটা পয়েন্ট থাকবে, সেইটা তো হতে পারে, মানে একদম ক্লোজ হতে হতে হয়তো ইন্টারসেকশানে একদম গা ঘেঁষে একটা জিরোর পয়েন্ট এখানে থেকে গেল কিছু একটা। আমি বলছি যে জিরোর গা ঘেঁষে যতই ছোটো নাম্বার নিন আপনি কেন, জিরো ছাড়া কেউ থাকবে না, কেউ থাকবে না। এটা খুব সহজে আর্কিমিডিয়ান প্রপার্টির সাহায্যে প্রুফও করে দেওয়া যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই প্রুফগুলো কী বলুন তো, আমি আমাদের যে রিয়ালাইসিসের যে থিওরির ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম আর্কিমিডিয়ান প্রপার্টির সাথে এটা প্রুফ করে দেওয়া যায়। এবারে প্রুফটা যদি এখানটা বলতে যাই এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, যাদের খুব দরকার একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি ওটা আর বলতে চাইছি না এখানটায়, ঠিক আছে। তাহলে এখানে জিরো ছাড়া আর কিছু হবে না, ঠিক আছে। এবারে তার মানে এইটার মানে হচ্ছে জিরো। এবারে আমাদেরকে বলতে বলেছে এই সেটটা ওপেন ক্লোজ নাল নাকি। তাহলে আমরা চেক করব এই সেটটা নয়, আমরা চেক করব এই সেটটা, কারণ এই সেটটার মানে হচ্ছে এই সেটটা। এবার এই সেটটা ওপেন ক্লোজ না কি হবে সেটা বলুন, সেটা বললেই হয়ে যায়। একটা সেট যার মধ্যে হচ্ছে শুধুমাত্র জিরো আছে, তাহলে একটা জিরো কি, এটা একটা ফাইনাইট সেট, আর আমরা থিওরাম জানি একটা ফাইনাইট সেট মানে সেটা একটা ক্লোজ সেট হবে। এবার আপনার যদি মনে হয় যে থিওরাম এত কিছু মনে রাখতে প্রবলেম হচ্ছে, তাহলে বুঝে করতে চাইছেন, তাহলে বুঝেও করা যাবে। তাহলে এই হচ্ছে আপনার রিয়েল নাম্বার লাইন, এখানে শুধুমাত্র একটা সেট আছে, সেই সেটের মধ্যে একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে জিরো। তাহলে আপনি বলুন যে এই সেটের লিমিট পয়েন্ট কী হবে, এই সেটের লিমিট পয়েন্ট কী হবে, কোন রিয়েল নাম্বারটা এই সেটের লিমিট পয়েন্ট হবে? তার উত্তর হচ্ছে কোনো রিয়েল নাম্বারই এর লিমিট পয়েন্ট হবে না। কারণ আপনি যেখানে রিয়েল নাম্বার নিন না কেন, তার নেবারহুড নিলে ওই সেটের অসংখ্য এলিমেন্ট থাকবে না, কারণ সেটটার মধ্যে তো মাত্র একটা এলিমেন্ট আছে, তারা অসংখ্য এলিমেন্ট থাকবে কি করে? তাহলে কোনো রিয়েল নাম্বারই এই সেটের লিমিট পয়েন্ট হবে না। তাহলে এর যে ডিরাইভ সেট মানে সমস্ত লিমিট পয়েন্টগুলোকে এক জায়গায় জড়ো করে দিলে সেইটা হয়ে যায় ডিরাইভ সেট। সেই ডিরাইভ সেটটা কী হয়ে যাবে? ডিরাইভ সেটটা হয়ে যাবে নাল সেট, কারণ এর কোনো লিমিট পয়েন্টই নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এস ড্যাশটা সাবসেট হয়ে যাচ্ছে এস, আমি এটাকে এস বলছি আর কি। নাল সেটটা যে কোনো সেটেরই সাবসেট, আর এস ড্যাশ সাবসেট এস হয়ে গেলে সেইটাকেই আপনার বলে দেওয়া হবে ক্লোজ সেট, ঠিক আছে। ক্লোজ সেটের ডেফিনেশনে এইটা বলে যে ডিরাইভ সেটটা যদি এস সেটের সাবসেট হয়ে যায় তখন সেইটাকে বলে দেওয়া হবে ক্লোজ সেট। তাহলে এইটাকে আমরা বলবো কি, এইটা হচ্ছে একটা ক্লোজ সেট। আশা করি বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই অঙ্কটা, এই দিকটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। আর এটা যদি আরেকটু সহজ করে ভাবতে চান তাহলে এটা হচ্ছে এরকম করে ফাইনাইট সেট, আর ফাইনাইট সেট মানেই ক্লোজ সেট, অত কিছু ভাবার দরকার নেই। ফাইনাইট সেট মানেই ক্লোজ সেট, ঠিক আছে, বাস। এবার এটা কি বলেছি দেখুন, দ্য সেট এস ইকাল টু দিস। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা তো আমি করাচ্ছি, এটা ওপেন সেট ক্লোজ সেট দিয়েছে, মাঝে মাঝে না এই একই অঙ্ক এরই সুপ্রিমাম ইনফিমামও বের করতে দেয়। তো একটা কাজ করি, আমি এই অঙ্কটা তো করাবো, এর সাথে এই এস সেটের সুপ্রিমাম ইনফিমামের ব্যাপারটাও একটু বলে দেবো, ঠিক আছে। এইটাকে একটু যদি আমরা সলভ করি, সাইন 1/x সমান 0, আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি সাইন এক্স সমান যদি 0 হয় তাহলে এক্স সমান কী হয়ে যায়, এন পাই, যেখানে এনটা থাকে কি না ইন্টিজারের মধ্যে। তাহলে সাইন 1/x যদি 0 হয়ে যায় তাহলে 1/x সমান কী হয়ে যাবে, এন পাই। এনটা কি, এনটা হচ্ছে ইন্টিজার। এবার দেখুন আমাদের 1/x এর ভ্যালু বের করতে দেয়নি, আমাদের এই সেটটা বলেছে সেই সমস্ত এক্সগুলো নেবো, মানে এখানে এক্সের ভ্যালুগুলো বার করতে দিয়েছে, সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো হবে যারা কিনা এটা স্যাটিসফাই করবে, তার মানে এক্সটা বের করতে হবে। তাহলে এখান থেকে এক্সটা যদি বের করি, এক্সটা বের করলে কত হবে, 1/n পাই। এনটা তাহলে কার মধ্যে থাকবে, এনটা থাকবে জেডের মধ্যে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখুন, জেড মানে কি, জেড মানে হচ্ছে 0 +1 +-1 +-2 সমস্ত নাম্বারগুলো থাকবে। এবারে আমরা যদি
এই এনের জায়গায় যদি জিরো বসাই, তাহলে x সমান 1/0, এটা কিন্তু রিয়েল নাম্বার নয়, এটা আনডিফাইন্ড, এটা কিন্তু কোনো রিয়েল নাম্বার নয়। কিন্তু এখানে বলেছে দেখুন সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো নেবো যারা কিনা এটাকে সিদ্ধ করছে। তাহলে সেই হিসাবে আমাদের কিন্তু এনের জায়গায় জিরো বসাতে পারি না। তাহলে কি হবে, এনের জায়গায় z-0 আপনি করে দিতে পারেন, নতুবা এটাকে একটু সহজ করে লিখতে পারেন x সমান n পাই, আর n ইকাল টু কি, n ইকাল টু +-1 +-2 +-3 এরকম করে করে চলছে। ঠিক আছে, আর দূর বোঝা গেল বাস। তাহলে এস সেটটাকে আমরা যদি সেট বিল্ডার ফর্মে না লিখে যদি রোস্টার ফর্মে লিখতে চাই তাহলে কীরকম দাঁড়ায়, তাহলে এরকম দাঁড়ায় 1/n এর জায়গায় এনের জায়গায় একবার 1 বসান, একবার -1 বসান, তাহলে প্লাস মাইনাস এনের জায়গায় +-1 বসালে 1/π, এবার এনের জায়গায় +-2 বসালে +-1/2π, +-3 বসালে +-1/3π, ডট 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 করে চলতে থাকছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইবারে একটা কাজ করি আসুন, এইটার হচ্ছে একটা ছবি এঁকে ফেলি। ছবি আঁকলে আমরা এগুলো কোনটা হবে খুব সহজে বলে দিতে পারবো। আচ্ছা, এখান থেকে এতটা মুছে দিচ্ছি, এটা লাগছে না। তাহলে ছবিটা আঁকলে এই হচ্ছে আপনার সেট, এই সংখ্যা রেখা। তাহলে 1/π -1/π, তাহলে এইখানে যদি 0 থাকে তাহলে কথার কথা এখানে যদি 1/π থাকে তাহলে এইখানে থাকবে -1/π, 1/2π মানে 1/π এর অর্ধেক, ঠিক তার অর্ধেক, মানে এখানে থাকবে 1/2π, তাহলে এইখানে থাকবে -1/2π, এইখানে থাকবে 1/3π, এখানে থাকবে -1/3π। বুঝতেই পারছেন এদিক থেকে সব জিরোর ক্লোজড হবে, একদম জিরোর কাছে পৌঁছাবে, এই দিক থেকেও যাবে এরকম জিরোর কাছে পৌঁছাবে। ঠিক আছে, এই হচ্ছে ছবি। ঠিক আছে, এই হচ্ছে ছবি। এবারে দেখুন এই অপশানগুলো চেক করার জন্য আমরা একটা কাজ করি, প্রথমেই হচ্ছে আমরা ডিরাইভ সেটটা বের করে নিই। আপনি বলবেন কেন ডিরাইভ সেট প্রথমে বের করবো, কারণ দেখুন এখানটা ক্লোজ সেটের ব্যাপার আছে, ক্লোজ সেট নট এ ক্লোজ সেট। এবার আপনি এটাও বলতে পারেন যে ওপেন সেটও তো আছে, আগে ডিরাইভ সেট বের করি, যদি এই দুটোর মধ্যে না হয় তখন ওপেন সেটে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ডিরাইভ সেটটা মানে কি, ডিরাইভ সেট মানে সমস্ত লিমিট পয়েন্টগুলোকে এক জায়গায় জুড়ো করে দেওয়া। আর লিমিট পয়েন্ট মানে কি, লিমিট পয়েন্ট মানে হচ্ছে এমন একটা রিয়েল নাম্বার তার যে কোনো নেবারহুডে ওই সেটের অসংখ্য এলিমেন্ট থাকবে। তাহলে আপনি বলুন না এখানটা কোন রিয়েল নাম্বারটাকে, এইখানে একটা রিয়েল নাম্বার আছে, এই রিয়েল নাম্বারটার যে কোনো নেবারহুডে যদি এই নেবারহুড নেই তাহলে সেটার কোনো পয়েন্টই থাকছে না। যদি এই রিয়েল নাম্বারটা ধরি তাহলে এর যে কোনো নেবারহুডে এই সেটের মাত্র একটা এলিমেন্ট থাকছে, এই নেবারহুডে মাত্র একটা এলিমেন্ট থাকছে, কিন্তু লাগবে আমার অসংখ্য এলিমেন্ট। আপনি বুঝতেই পারছেন এটা কেউ হবে না, কেবলমাত্র জিরো হবে। কারণ জিরোর যতই আপনি ছোটো নেবারহুড নিন না কেন, নেবারহুড নিন না কেন, তার মধ্যে কিন্তু এই সেটের অসংখ্য এলিমেন্ট হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে আস্তে আস্তে সব এখানটা একদম গিজগিজ করবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই জিরো রিয়েল নাম্বারটা হবে এই সেটের লিমিট পয়েন্ট, আর কেউ কিন্তু হবে না। তাহলে এইটা যদি এস হয় তাহলে এস ড্যাশ ডিরাইভ সেটটা কী হয়ে যাবে, ডিরাইভ সেটটা হয়ে যাবে জিরো, আর কিন্তু কেউ হবে না। ঠিক আছে, ডিরাইভ সেটটা হয়ে যাবে জিরো। এবারে দেখুন এই যে সেট আছে, এই যে এস সেট আছে, মানে এই যে এস সেট আছে, এই সেটের মধ্যে কি জিরো এলিমেন্টটা আছে না নেই? নেই। 1/π 2/π 3/π করতে জিরো তো কোনোদিনই থাকবে না। তাহলে এইখানে দেখুন এস ড্যাশটা কিন্তু এসের কিন্তু সাবসেট হচ্ছে না। ভালো করে দেখুন, এস ড্যাশটা কিন্তু এসের সাবসেট হচ্ছে না, আর যেই মুহূর্তে এস ড্যাশটা এসের সাবসেট হচ্ছে না সেই মুহূর্তে আমরা বলে দেবো এটা নট ক্লোজ সেট। ক্লোজ সেট মানে কি, এস ড্যাশটা সাবসেট যদি এস হয়ে যায় তখন এস সেটটাকে বলা হবে ক্লোজ সেট। মানে এই সেটটা নিজের যত লিমিট পয়েন্ট আছে সে নিজের মধ্যেই কন্টেন্ট করছে, তবে ক্লোজড। কিন্তু এই সেটের এমন একটা লিমিট পয়েন্ট আছে, জিরো, যাকে কিনা এই সেটটা নিজে কন্টেন্ট করছে না, তাহলে এই সেটটা হচ্ছে নট ক্লোজ সেট। ঠিক আছে, তাহলে এটা দিয়েই হয়ে গেল, আর বাকিগুলো অপশান চেক করারও আমার দরকার নেই। তবে আপনি যদি আর অপশান চেক করতে চান তাহলে নট এ ক্লোজ সেট, এই যে ক্লোজ সেট এই দুটো অপশান তো বলে দিয়েছি। আচ্ছা, বোথ ওপেন অ্যান্ড ক্লোজ সেটটা হবে না, কারণ ক্লোজ সেট নয়। এবার ওপেন সেট মানে কি, ওপেন সেট মানে হচ্ছে যে সেটের প্রত্যেকটা পয়েন্ট এক একটা ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট, ওই সেটের এক একটা ইন্টেরিয়র পয়েন্ট, সেই সেটটাকে বলা হবে ওপেন সেট। এই সেটের এতগুলো পয়েন্ট আছে, আমি যদি দেখিয়ে দিই এখানটায় একটা মাত্র পয়েন্ট আছে, আমি যদি দেখিয়ে দিই যেটা কিনা এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়,
তাহলেই বলবো নট ওপেন, তাহলেই বলবো নট ওপেন। কারণ ওপেন হতে গেলে এই সেটের প্রত্যেকটা পয়েন্টকে এই সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হতে হবে। তাহলে কথার কথা চলুন, আমি 1/πকেই দেখিয়ে দিচ্ছি, ইন্টেরিয়ার পয়েন্ট নয়। 1/π এখানে আছে, এই সেটটাকে, এই পয়েন্টটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই সেটের ইন্টেরিয়ার পয়েন্ট নয়। ডেফিনেশান কি? এক্সটা হবে এসের ইন্টেরিয়ার পয়েন্ট যদি সেখানটায় একটা নেভারহুড এক্সিস্ট করে এক্সের, এন এক্স, যেখানে সাবসেট এস হয়ে যাবে। তাহলে এইখানে এই 1/π এর কোনো নেভারহুড আমি পাচ্ছি না, কোনো নেভারহুডই আমি পাচ্ছি না, এখানে কোনো নেভারহুড পাচ্ছি না। আমার একটা নেভারহুড খুঁজে দিলেই হবে, একটা নেভারহুড খুঁজে দিলেই হবে, কিন্তু আমরা এখানে একটা নেভারহুডও পাচ্ছি না, একটা নেভারহুডও পাচ্ছি না যেটা কিনা এসের সাবসেট হয়ে যায়। আপনি বলবেন এই তো নেভারহুড, আমি বলবো এই নেভারহুড হচ্ছে, এটা এসের সাবসেট হয় কী করে? এই নেভারহুডের মধ্যে এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আছে, কিন্তু এখানের কোনো পয়েন্টই এর মেম্বার নয়, এর মেম্বার এটা, এরপরে লাফিয়ে চলে আসছে এইখানে। আশা করছি বুঝতে পারছেন কী বলতে চাইছি। আমরা এই পয়েন্টের একটা নেভারহুডও পাচ্ছি না, আমরা একটা নেভারহুড পেয়ে গেলেই কাজ হয়ে যেত। একটা নেভারহুড যদি পেয়ে যেতাম এনএক্স, যেটা কিনা পুরোপুরি এসে সাবসেট হয়ে যাচ্ছে, তাহলেই হয়ে যেত, কিন্তু সেরকম হচ্ছে না। তাহলে এটা কিন্তু ওপেন সেটও নয়, ঠিক আছে। যদিও অপশনটা চেক করার দরকার ছিল না, তবু ওপেন সেটের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করার জন্য আমি কিন্তু বললাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, মনে পড়েছে আর হচ্ছে, আমি বললাম ওই সুপ্রিমাম ইনফিমামটা একটু বলে দেবো। দেখুন, যদি এই সেটটাই দেয়, এই সেটে যদি সুপ্রিমাম ইনফিমাম বলে, তাহলে খুবই সহজ। আপনি এরকম পেনটা ধরবেন, পেনটা ধরে একদম এইখানে রাখবেন। কেন? কারণ পেনের বাম দিকে সমস্ত এলিমেন্টগুলো থাকতে হবে সেটের, সুপ্রিমাম খোঁজার ক্ষেত্রে। এবার পেনটাকে ধীরে ধীরে অগ্রসর করালে এইখানে পেনটা থামিয়ে দিতে হচ্ছে, তাহলে 1/π হয়ে যাবে সুপ্রিমাম। একইভাবে এখানে রাখলে, এদিকে নিচে দেখলে এইখানে পেনটা আটকে যাবে, তাহলে -1/π হয়ে যাবে সেটের ইনফিমাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবারে দেখুন এই দুটো কী বলছে, এখানটা বলছে আইএন হচ্ছে এইটা, তাহলে ইউনিয়ন এন বিলংস টু এন এটা। এই কথাটার মানে কি বলুন তো? এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে এনের জায়গায় প্রথমে 1 বসান, তারপর 2, তারপর 3, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন I1টা কি? এখানে এনের জায়গায় 1 বসালে 1 এনে, এখানে এনের জায়গায় 1 বসাতে হবে, তাহলে 1/2 1। I2 কি? I2 হচ্ছে এখানে এনের জায়গায় 2 বসাতে হবে, অর্থাৎ 1 4 1 4 1। I3 কি? না, এনের জায়গায় 3 বসাতে হবে, মানে 1 8 1 1 8 1, এরকম করে চলতে থাকছে, ঠিক আছে। এবার একটা ছবি আঁকবো, ছবিটা এখানেই আঁকছি। তাহলে একটা হচ্ছে স্থির থাকছে এখানে 1 1 1, তাহলে এইটা ধরুন 1, এবার 1 2 1। আচ্ছা, একটা কাজ করি, এখানে ধরুন 0 ধরছি, হ্যাঁ, এখানে 0 আছে, তাহলে 1 2 1, 1 2 মানে এখানে আছে, তাহলে এইটা হচ্ছে 1 2, এইটা হচ্ছে 1, তাহলে 1 2 থেকে 1 এটা কত? এটা হচ্ছে I1, ঠিক আছে। আচ্ছা, এটা একটু নীল কালিতেই দেবো, এটা হচ্ছে I1, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1 4 1, 1 4 মানে 1 2 থেকে আরও ছোটো, তাহলে এইখানে থাকবে I2 হচ্ছে 1 4, 1 4 মানে এইখানে থাকছে আপনার হচ্ছে 1 4, তারপরে 1 8 থেকে 1 মানে এইখানে আছে আপনার 1 8, এইটা হয়ে যাবে I3, ঠিক আছে। এদের সবার ইউনিয়ন চেয়েছে, মানে প্রথমে ছিল এতটা, তার সাথে ইউনিয়ন করতে বলেছে এতটা, তাহলে এতটা ইউনিয়ন এতটা করলে কি হবে? এই টোটালটাই হবে, ঠিক আছে। তাহলে I1 ইউনিয়ন I2 ইউনিয়ন I3 করলে কি হবে? এটা ইউনিয়ন এটা, তার মানে এখান থেকে টোটালটাই হবে। বুঝতেই পারছেন যে I4 হবে 1 8 পরে কত হবে? 1/2 টু দি পাওয়ার 4 মানে 1 16, তারপরে হবে 1/2 টু দি পাওয়ার 5 মানে 1 32, মানে ধীরে ধীরে পুরো জিরোর গা ঘেসে যাবে, মানে ইন্টারভেলটা, তারপরে এখান থেকে এতটা হবে, তারপর এখান থেকে এতটা হবে, তারপর এখান থেকে একদম পুরো জিরোর গা ঘেসে যাবে। কিন্তু জিরো কি কোনো দিন হবে? উত্তর হচ্ছে না। 1 2 1 4 1 8, তারপর 1 16 1 32, 1/, যত বড়ই হোক সেটা কিন্তু পুরোপুরি জিরো হবে না। তাহলে ইউনিয়নটা করতে আমরা এটা পাবো, তার সাথে ইউনিয়ন এতটা করলে এতটা হলো, তারপর ধীরে ধীরে ইউনিয়নটা বাড়তেছে এতটা, তারপর ধীরে ধীরে আরও বাড়তে, কিন্তু পুরো 0 থেকে 1 অবধি পুরোপুরি হবে না, কিন্তু 0 ঠিক পর থেকে শুরু হবে। তাহলে এই যে ইউনিয়নটা করলে, এই ইউনিয়নটা কী দাঁড়াবে? এই ইউনিয়নটা দাঁড়াবে 0 ঠিক পর থেকে কত দূর না 1 অবধি। আশা করি বোঝা গেল। এবার বলুন এই সেটটা কি? এইটা হচ্ছে ওপেন না ক্লোজড? উত্তর হচ্ছে কোনোটাই না, এটা ওপেনও নয়, এটা ক্লোজডও নয়। তাহলে উত্তর হবে নাইদার ওপেন নর ক্লোজড। এটা ওপেন নয়, ক্লোজ নয়, তারও যুক্তি আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 0 আছে,
এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, 1টা ক্লোজ নিতে হবে, তাহলে 1, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজ নয় কারণ কি, কারণ এই যে সেটটা আছে s = 0 1, এই সেটের 0 কিন্তু একটা লিমিট পয়েন্ট হবে, কেন না 0 যে কোনো নেবারহুডে, যতই ছোটো নেবারহুড নিই, জিরো যে কোনো নেবারহুডে এই সেটের অসংখ্য এলিমেন্ট চলে আসছে, দেখুন অসংখ্য এলিমেন্ট চলে আসছে, তাহলে 0 একটা লিমিট পয়েন্ট, কিন্তু এই লিমিট পয়েন্টটাকে s কন্টেন করছে না, এই 0টা এই সেটের এলিমেন্ট নয়, এই সেটের এলিমেন্ট হচ্ছে 0-র পর থেকে, তার মানে এই সেটের এমন একটা লিমিট পয়েন্ট আছে 0 যেটা কিনা এই সেটের এলিমেন্ট নয়, তাহলে এটা হচ্ছে আর ক্লোজ সেট থাকলো না। ক্লোজ সেট মানে তার সমস্ত লিমিট পয়েন্টকে সে নিজের মধ্যে রাখবে, ঠিক আছে, তাহলে ক্লোজ নয়। এবার ওপেন নয় কেন, ওপেন মানে এর প্রত্যেকটা পয়েন্ট এই সেটের প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে, কিন্তু আমরা দেখছি যে এই সেটের মধ্যে 1 পয়েন্টটা আছে, কিন্তু 1 পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট নয়, কেন নয় ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে কি হতে হয়, ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে ওই পয়েন্টের অন্তত একটা নেবারহুড খুঁজে পাওয়া যাবে, যে নেবারহুডটা কিনা পুরোপুরি এই সেটের মধ্যে ঢুকে থাকবে, মানে এই সেটের সাবসেট হয়ে যাবে। এবার আপনি এর যে কোনো নেবারহুডে নিন না কেন, সেটা কিন্তু এই সেটের বাইরে চলে যাচ্ছে, কিছু অংশ বাইরে চলে যাচ্ছে, এটা আর এই সেটের মধ্যে ঢুকে থাকতে পারছে না, ঠিক আছে, সেই হিসাবে নাইদার ওপেন নট ক্লোজড। আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, এবার এইটা একটা অঙ্ক দেখুন, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে পরপর স্কেমা পাসারের এক্সারসাইজে বা উদাহরণে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে। এবার এগুলো কিন্তু প্রুভ করা অনেক সময়ের ব্যাপার, মোটামুটি ধরে রাখুন এই প্রুফ যদি আমি এক্ষুনি করতে যাই আমার 15 মিনিট টাইম লেগে যাবে, 10 থেকে 15 মিনিট টাইম তো লাগবেই ভালো করে বোঝাতে গেলে। তো এটা তো একটা মাত্র অঙ্ক, এরকম একটা নয়, আমি বোধহয় 5-6টা অঙ্ক আমি কিন্তু থিওরির ক্লাসে করিয়েছি এই টাইপের অঙ্ক। কোনো জায়গায় হয়তো মড দেওয়া ছিল, হ্যাঁ, কোনো জায়গায় হয়তো x+y দেওয়া ছিল, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি ওই থিওরির ক্লাসগুলোতে করিয়েছিলাম। তো আমাদের খালি রেজাল্ট লাগবে, আমাদের অঙ্কগুলো প্রুভ করার দরকার নেই। আর যদি প্রুফ দেখতে চান তাহলে এই থিওরির ক্লাসগুলো দেখে নেবেন রিঅ্যানালাইসিস ফোল্ডারে গিয়ে। এবার এখানে একটু বলে দিই, এই যে অঙ্কটা আছে এই ক্ষেত্রে সুপ্রিমাম এস যদি m হয় আর ইনফিমাম এস যদি m হয়, তাহলে এই যে সেটটা আছে t, এই সেটের সুপ্রিমামটা হয়ে যায়, সুপ্রিমাম t হয়ে যায় m - m, আর ইনফিমাম টিটা হয়ে যায়, এটা ঘুরিয়ে দেবেন মানে m - m, এইটা, ঠিক আছে। এইটা একদম পুরো ভালো করে মনে রেখে দেবেন যদি প্রুফ না চান, আর প্রুফ করতে পারলে তো ভালোভাবে মনে থেকেই যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখুন কোন অপশানটা মিলছে, সুপ্রিমাম টি সমান m+m, না মিলছে না। সুপ্রিমাম টি সমান m - m, না মিলছে না, বড় m থেকে ছোটো m বাদ দিতে হবে। ইনফিমাম টি সমান ছোটো m - বড় m, ইনফিমাম টি সমান ছোটো m - বড় m, হ্যাঁ এটা মিলে গেছে। ইনফিমাম টি সমান বড় m - ছোটো m, না একদমই না, তাহলে এই অপশানটা হচ্ছে কারেক্ট। আশা করি বোঝা গেল। এবার দেখুন এই লাস্ট দুটো, এইটা করি আজকে ক্লাসটা শেষ করব। কি বলেছে এখানটা, যে বলছে কোনটা ঠিক, n হ্যাজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, ছবি এই যে ছবি 1 2 3 4 এরকম করে চলতে থাকছে, ঠিক আছে, এই হচ্ছে n এর ছবি। এবার বলছে ইন্টেরিয়র পয়েন্ট কিন্তু সেটের বাইরের পয়েন্ট কোনো দিন হতে পারে না। লিমিট পয়েন্ট যেমন বাইরের পয়েন্ট হতে পারে সেটের, কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট কোনো দিন সেটের বাইরের পয়েন্ট হতে পারে না, যদি হয় সেটা সেটের পয়েন্টই হবে, ঠিক আছে, বাস। এবার দেখুন এর হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট আছে কিনা চেক করতে বলেছে, আমি 2-1টা নিয়ে ভাবি তাহলেই বুঝতে পারবো। কথার কথা হচ্ছে 2, এটা সেটের পয়েন্ট, এটা কি ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে? হতে গেলে কি হতে হবে না 2-এর অন্তত একটা নেবারহুড পাবো, যেই নেবারহুডটা কিনা পুরোপুরি এসের মানে এনের সাবসেট হয়ে যাবে। এবার আপনি দেখুন 2-এর যে কোনো নেবারহুডই আপনি নিন না কেন, ছোটো নিন বড় নিন, আপনার যেটা খুশি নিন, সেটা কোনো দিন এনের সাবসেট হতে পারে না। কারণ যখনই আপনি একটা নেবারহুড নেবেন সেইখানে হচ্ছে দেখুন অনেক রেশনাল নাম্বার থাকবে, অনেক ইরেশনাল নাম্বার থাকবে, সেগুলো তো আর এনের মধ্যে পড়ছে না, তাই না? সেই জন্য কিন্তু কোনো ন্যাচারাল নাম্বারই আপনার ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না। তাহলে n হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এটা মিথ্যা, এটা বাতিল। দ্য সেট q হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, এর বলছে রেশনাল নাম্বারের কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই। দেখুন রেশনাল নাম্বার তো আমি এরকমভাবে প্লট করতে পারবো না, তবে 2-1টা রেশনাল নাম্বার আমি নিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন 1-2 এটা একটা রেশনাল নাম্বার, তাহলে এই রেশনাল নাম্বারটা কি কিউ সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে? যদি হতে হয় কী হতে হবে না, এই 1-এর জোর অন্তত একটা নেবারহুড পেতে হবে, যেই নেবারহুডটা কিনা
পুরোপুরি কিউ এর সাবসেট হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যখনই 2 এর নেবারহুড নেবেন, যত ছোট নিন বড় নিন আপনার যা খুশি নিন, সেই নেবারহুডের মধ্যে কিন্তু রেশনাল নাম্বারের সাথে সাথে অসংখ্য ইরেশনাল নাম্বারও থাকবে, অসংখ্য ইরেশনাল নাম্বারও থাকবে। ডেন্সিটি প্রপার্টি অফ আর কী বলে, যে কোনো দুটো রিয়েল নাম্বার মাঝখানে, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল আছে, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অসংখ্য ইরেশনালও আছে। তাহলে 1 এর 2 এর যে কোনো নেবারহুড নিলে তার মধ্যে অসংখ্য ইরেশনাল চলে আসবে, তাহলে সেটা কিন্তু আর কিউ এর সাবসেট থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে দ্য সেট কিউ হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, এটাই ঠিকই আছে, এটা একদমই ঠিক আছে। কারণ যে কোনো আপনি রেশনাল নিন, 1 এর 2 নিন, 1 এর 3 নিন, 2 এর 3 নিন, সেটাও ইন্টেরিয়র পয়েন্ট হতে পারবে না, কারণ তারও নেবারহুডে অসংখ্য ইরেশনাল ঢুকে যাবে। তাহলে এটা ঠিক আছে। তারপরে ওগুলো পড়ার দরকার নেই, তবু একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দ্য সেট জেড হ্যাজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, জেডের ইন্টেরিয়র পয়েন্ট আছে না, জেডের কী করে ইন্টেরিয়র পয়েন্ট থাকবে? জেডের লজিকটা এনের লজিকটা অলমোস্ট একই। জেড মানে কি? জেড মানে হচ্ছে 0, এদিকে -1, এদিকে -2, এদিকে 1, এদিকে 2, এরকম করে চলবে। তাহলে বলুন এই 1কে আমি কী করে ইন্টেরিয়র পয়েন্ট বলবো? 1-এর যত ছোটো নেবারহুড নিই না কেন তার মধ্যে জেডের বাইরের এলিমেন্টও চলে আসছে, তো হবে না। দ্য সেট আর হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, না না না, একদমই না। আর এর প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট, আর এর প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। আর মানে কি? আর মানে হচ্ছে গোটা নাম্বার লাইনটা, এখানে গোটা নাম্বার লাইনটা মানে প্রত্যেকটা পয়েন্ট। তাহলে আপনি যে কোনো একটা পয়েন্ট নিন, এখানে একটা পয়েন্ট নিন, ওই পয়েন্টটা তো আর এর ইন্টেরিয়র পয়েন্ট হবে, কারণ এখানে আমি একটা নেবারহুড পেয়ে যাচ্ছি যেটা কিনা আর এর সাবসেট। হ্যাঁ, তো প্রবলেম কী আছে? তাহলে ইচ পয়েন্ট অফ আর ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ আর। ঠিক আছে, যাই হোক, তাহলে এই অপশানটা সঠিক আছে, কিউ হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট, এইটা একদম সঠিক অপশান। এবার এইটা দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। দেখুন এটা একটা থিওরি বেসড কোয়েশ্চেন, এখানে আমাদের ওপেন সেট আর ক্লোজ সেটের যে থিওরেমগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের লাগবে। থিওরেমগুলো একটু মনে করিয়ে দিই। ওপেন সেটের ক্ষেত্রে কী ছিল, যে ফাইনাইট নাম্বার ওপেন সেট নিয়ে তার যদি ইউনিয়ন করি তাহলে সেটা একটা ওপেন সেট হবে। ফাইনাইট নাম্বার ওপেন সেট নিয়ে তার যদি ইন্টারসেকশন করি সেটাও ওপেন সেট হবে। ফাইনাইট নাম্বারের ক্ষেত্রে কোনো বাধা নেই। আরবিটারি ওপেন সেট নিয়ে, আরবিটারি কালেকশান নিয়ে, ওপেন সেটের আরবিটারি কালেকশান নিয়ে মানে ইনফাইনাইট ফাইনাইট যা খুশি নিন, তার যদি ইউনিয়ন করেন ওপেন সেটের ক্ষেত্রে তাহলে সেটাও ওপেন সেট হবে। তার মানে আরবিটারি কালেকশান, আরবিটারি ইউনিয়ন বা মানে সহজ করে যদি বোঝাই তাহলে আরবিটারি কালেকশান অফ ওপেন সেটস তার যদি ইউনিয়ন করি তাহলে সেটা একটা ওপেন সেট হয়ে যাবে। কিন্তু যদি আরবিটারি কালেকশান মানে যদি ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট নিয়ে তার যদি ইন্টারসেকশন করেন সেটা কিন্তু ওপেন সেট নাও হতে পারে। তাহলে কি বললাম, ফাইনাইট সংখ্যক ওপেন সেট নিয়ে তার ইউনিয়ন করলে সেটা ওপেন হবে, ফাইনাইট সংখ্যক ওপেন সেট নিয়ে তার ইন্টারসেকশন করলে সেটাও ওপেন সেট হবে। আরবিটারি নাম্বার অফ, সেটা ইনফাইনাইট নিতে পারেন, ফাইনাইট নিতে পারেন, আপনার খুশি, নিয়ে ওপেন সেট নিয়ে তার যদি ইউনিয়ন করেন তাহলেও ওপেন সেট হবে। কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট নিয়ে তার যদি ইন্টারসেকশন করেন তাহলে কিন্তু সেটা ওপেন সেট হতেও পারে আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, আর ক্লোজ সেটের ক্ষেত্রে কি? ক্লোজ সেটের ক্ষেত্রে মোটামুটি প্রথমের বিষয়গুলো একই, অর্থাৎ ফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নিয়ে তার যদি ইউনিয়ন করেন তাহলেও ক্লোজড হবে, আর যদি ইন্টারসেকশন করেন তাও ক্লোজড হবে। কিন্তু আরবিটারি কালেকশানের ক্ষেত্রে কথাটা একটু ঘুরে যায়। ওপেন সেটের ক্ষেত্রে ছিল আরবিটারি কালেকশানের ইউনিয়নটা ওপেন সেট হবে, আর এখানে উল্টোটা, আরবিটারি কালেকশানের ইন্টারসেকশনটা হয়ে যাবে ক্লোজ সেট। তার মানে ক্লোজ সেটের ক্ষেত্রে কী কী ঘটে আবার বলে দিচ্ছি। ফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নিয়ে তার ইউনিয়ন করলে ক্লোজ সেট হবে, ফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নিয়ে তার ইন্টারসেকশন করলে ক্লোজ সেট হবে, আর আরবিটারি নাম্বার অফ ক্লোজ সেট নিয়ে তার যদি ইন্টারসেকশন করেন তাহলে ক্লোজ সেট হবে। আর যদি ইনফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নেন, ইনফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নিয়ে তার যদি ইউনিয়ন করেন তাহলে সেটা ক্লোজ সেট হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, এবার দেখুন সেই হিসাবে কোন অপশানটা বলছে, দ্য ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। পারফেক্ট, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। না না না, ভুল হচ্ছে, ইন্টারসেকশন তো না, তাহলে তো ভুল আছে। ইউনিয়ন যদি লেখা থাকতো দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট তাহলে ওপেন হতো। ওপেন সেটের ক্ষেত্রে আরবিটারি কালেকশান নিয়ে যদি ইউনিয়ন করা হয় তাহলে ওপেন হবে। ঠিক আছে, আর ক্লোজ সেটের ক্ষেত্রে আরবিটারি কালেকশান নিয়ে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে ক্লোজড হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঠিক নয়, এটা ইউনিয়ন বললে ঠিক থাকতো। আচ্ছা, দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ ক্লোজড, না, দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ ওপেন হবে, ক্লোজড হবে এরকম কোনো তো গ্যারেন্টি নাই, তাই না? তাহলে এটাও ঠিক নয়। দ্য ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস ইন আর ইজ ওপেন। ফাইনাইট নাম্বারের ক্ষেত্রে আমি বলছি কোনো বাধা নেই, সেটা ইন্টারসেকশন করুন, ইউনিয়ন করুন, কোনো সমস্যা নেই, তাহলে এটা একদমই ঠিক আছে। এটা কি বলেছে, দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস ইজ ক্লোজড, না,
একটু আগে বলেছি আমি যে ইনফাইনাইট নাম্বার অফ যদি আপনি ক্লোজ সেট নেন, তার যদি আপনি ইউনিয়ন করে দেন, তাহলে কিন্তু সেটা ক্লোজ সেট হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ক্লোজ সেট আর ওপেন সেটের জায়গাটা একটু দেখবেন, ওখানে থিওরেমগুলো সব পরপর লেখা আছে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন আর প্রিপারেশানটাও ভালো করে নেবেন। ঠিক আছে, চলুন।